একটা জিনিস প্রশংসা না করেই পারলাম না, ওভারভিউ দেখে অবশ্য আইটেল A90 কে প্রশংসার দাবিতে রাখলাম, কারণ তারা অফার করছে আইফোন লাইক ক্যামেরা মডিউল, তার সাথে টিটিআই সাউন্ড টেকনোলজি, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং 36 মাসের ল্যাকরি এক্সপিরিয়েন্স, তাও নাকি শুধু 8,990 টাকায়। ব্যাপারটা কোয়াইট ইন্টারেস্টিং, তাই না? তবে আগেও বলছি, এবারও বলছি, ওভারভিউ তার পরিচয় নয়, সম্পূর্ণ স্মার্টফোন নিয়ে বিস্তারিত থাকতে জানা যাক স্মার্টফোনটি প্রোস এবং কনস দিক কি কি রয়েছে। লুক ওয়াইজ এখানে একটা মিনিমালিস্টিক ডিজাইন দেওয়া হয়েছে, সেটা মানতে বাধ্য। অবশ্যই ব্যাকে যে আইফোন লাইক ক্যামেরা মডিউল, এটা অনেকেরই পছন্দ হলেও হতে পারে, তবে সবার হবে তা না, কারণ পার্সোনাল আমার নিজের এটা কিন্তু মোটামুটি ভালো লেগেছে। যেহেতু লো বাজেট সিরিজের একটা স্মার্টফোন, তাই বিল কোয়ালিটিতে আপনি প্লাস্টিকে পাবেন আমার মতে। যার ফিজিক্যাল ওভারভিউ দেখেন তো এখানে আপনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর সেকেন্ডারি স্পিকার দুটোই থাকছে না, বাকি সবকিছুই থাকছে। 8.5 মিলিমিটার থিকনেস এবং 187 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনটির ভেতরে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ডিসেন্ট ব্যাটারি, যেটিকে চার্জ করার জন্য অবশ্যই 15 ওয়াটের একটি চার্জিং ব্রেক বক্সে দেওয়া হবে, সেপারেটলি বাই করতে হবে না। তবে ওভারঅল ডিজাইন এবং ব্যাটারি অ্যাভারেজ কাতারে রাখা যাচ্ছিল। তো ডিসপ্লেতে বরাবরের মতন এবারও কিছু কম্প্রোমাইজ করেছে। ফ্রন্টে আপনি 6.6 ইঞ্চি মাপের আইপিএস এলসিডি প্যানেল পাবেন, যাতে 19,000 রিফ্রেশ রেট, তবে রেজুলেশন এইচডি প্লাস হওয়ায় ডিসপ্লে কালার ক্যালিব্রেশনের ক্ষেত্রে শার্পনেস গার্ডটি অবশ্যই থাকবে, তবে অলওয়েজ অন ডিসপ্লের মতন ফিচারটিও থাকছে। তবে ভাই, ডিসপ্লে যে টপের নচটা দেখতে পাচ্ছেন, ওটা কি আসলে 2025-এর এই সময়তে এসে মানানযোগ্য ছিল? তবে তাদের এ সিরিজের প্রিভিয়াস যে A80 রয়েছে, ওখানে কিন্তু আমরা 5 হোল ডিসপ্লে দেখেছিলাম, তাই ব্যাপারটাকে অবশ্যই আমি কনসের কাতারেই রাখবো। টপে ডাইনামিক বারের মতন একটি ফিউচার থাকায় চার্জিং, কলিং কিংবা নোটিফিকেশন এখানে কিন্তু পপ হয়ে শো হবে। সাথে ডে বাই ডে মাল্টিটাস্কিং এবং টুকটাক লেভেলের গেমিং গুলো হ্যান্ডেলিং করার জন্য এখানে দেওয়া হয়েছে ইউনিসক্সের T7100, যেটাকে একটা বেসিক কাতারের চিপসেট ধরতে পারেন। হাই এন্ড গেম আশাও করিয়েন না, তবে টাইম পাসের জন্য যেসব টুকটাক 2D গ্রাফিক্স গেম যেমন লুডো, সাবওয়ে সাফার্স, ক্যান্ডি ক্রাশ ইত্যাদি সকল গেম, সাথে যেহেতু ভার্চুয়াল র্যাম এক্সপেন্ডেবল করার সুবিধা রয়েছে, মিনস আপনি 4 GB নিলে কিন্তু আরো 4 GB ভার্চুয়ালি এক্সপেন্ডেবল করতে পারবেন, তবে আহামরি খুব একটা কাজ আসবে না সেটা। সাথে ডে বাই ডে মাল্টিটাস্কিং কিংবা ইউজ করার জন্য আপনি যেসব অ্যাপ ইউজ করবেন, সেগুলো যদি লাইট ভার্সন থেকে থাকে, সেগুলো ইউজ করলে মোটামুটি একটু বেটার রেজাল্ট পাবেন, কারণ স্মার্টফোনটির ম্যাক্সিমাম র্যামে হতে 4 GB, এখানে মিনিমাম 6 GB একটা অপশন দেওয়া উচিত ছিল। সাথে eMMC 5.1 এর ইন্টারনাল স্টোরেজ, যেটি দেশের বাজারে 4128, এটি কিন্তু পাওয়া যাচ্ছে 9,990 টাকা, এবং যে 464 র্যাম ভেরিয়েন্টের রয়েছে, ওটা কিন্তু দেশের বাজারে পাওয়া যাচ্ছে 8,990 টাকায়। আর এই বাজারে এটা আমাদেরকে দিচ্ছে কি অ্যান্ড্রয়েড 14, সে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনটি, তার সাথে ব্যাকএন্ডে রান করছে তাদের আইটেল OS 14। তবে এখানে তাদের একদম লেটেস্ট ইউআইটা দেওয়া উচিত ছিল। তবে তাই বলে অ্যান্ড্রয়েড 14 এর সকল ফিউচার এখানে অ্যাভেলেবেল থাকছে তা না, এটা আপনার অ্যান্ড্রয়েড 14 এর কিন্তু গো এডিশন। ব্যাকে ফ্ল্যাশ লাইট ছাড়া দেখে মনে হতে পারে ডিউল ক্যামেরা সেটআপ, তবে কাজের সেন্সর একটাই 13 মেগাপিক্সেলের রিয়ার মেইন ক্যামেরাটি, আর সাথে সেকেন্ডারিতে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা অক্সিলারি লেন্স, আর ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে কি আর নতুন করে বলবো, এক বাক্যে বোঝাতে চাই, প্রপার লাইট কন্ডিশনে আপনি মোটামুটি ভালো ছবিগুলি তুলতে পারবেন। তবে পোর্ট্রেটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু তেমন ভালো আসে না। অল ওভার এই বাজেটে অন্য 10টার মতনই ছিল, আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080 ভিতরে 30 fps ভিডিওগুলি শুট করতে পারবেন। সাথে সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ থাকছে কিছু টুকটাক এসেনশিয়াল সেন্সর, যেটি আমরা বাজারে স্টারলিং ব্ল্যাক, স্পেস টাইটানিয়াম, অরোরা ব্লু, কসমিক গ্রিন এই 4টে কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পারবো। তবে কালার ভেরিয়েন্ট গুলোর নাম এভাবে রাখে শুধু তাদের মার্কেটিং এর জন্য। ফর এক্সাম্পল, এর যে স্টারলাইট ব্ল্যাকটা রয়েছে, এটাকে যদি শুধু আমি ব্ল্যাক বলি, তাহলে গ্রাহকের অ্যাটেনশনটা ধরা যাচ্ছে না। তবে আমি যদি বলি স্টারলাইট ব্ল্যাক, তাহলে কিছুটা পরিমাণ অ্যাটেনশন কিন্তু এখানে আসে। তবে ওভারঅল স্মার্টফোনের কনস দিক হচ্ছে এর প্রসেসর, দেন এর যে 4 GB র্যাম ভেরিয়েন্ট আছে সেটা, সাথে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে আর নচটি, আর ব্যাটারিটাকেও ডিসেন্ট কাতারে রাখা যাচ্ছিল। তবে ওভারঅল স্মার্টফোনটি আপনার কেমন লেগেছে এই প্রাইস পয়েন্টে কমেন্টে জানাতে ভুলবেন না। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনি যদি আর 1-2 হাজার টাকা বাড়াতে পারেন, তাহলে বাজারের থেকে কিন্তু বেটার অপশন অ্যাভেলেবেল রয়েছে, সেটা অফিসিয়ালি হোক কিংবা আনঅফিসিয়ালি। বাকিটা আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা রয়েছে।